আমাদের এখন হচ্ছে যেটা দেখবো পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে দেখো সি প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমাদের সি প্রোগ্রামিং এর এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে হচ্ছে কি কি প্রোগ্রাম হচ্ছে তৈরি করা যায়। যেরকম আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম করা যায়, ইন্টারনেট ব্রাউজার তৈরি করা যায়, ইন্টারপ্রেটার তৈরি করা যায়। ৩ টাই করা যায় সি প্রোগ্রামিং। তো এটা হচ্ছে 1 2 3। পাইথন দিয়ে কি তৈরি করা যায়? আমাদের হচ্ছে ক্লাউড বেসড ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা এনালাইসিস অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ৩ টাই করা যায়। তো এটা কিন্তু আমি হচ্ছে দিয়ে দিছিলাম। তারপরে হচ্ছে যারা পাও নাই আমি তাদের জন্য বলে দেই আমার Google Drive এর মধ্যে এখানে সবকটা সম্বন্ধে সুন্দর করে দেওয়া আছে। যে লিঙ্কটা আমি দিছিলাম। তো যদি না পেয়ে থাকো আমি হচ্ছে লিঙ্কটা আরেকবার দিয়ে দেই। হ্যাঁ? আমি হচ্ছে এই যে চ্যাপ্টার 5 MCQ বলে দেওয়া আছে। এটার মধ্যে হচ্ছে আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। গেট লিঙ্ক, কপি লিঙ্ক, ডান। আমি হচ্ছে তোমাদের গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি। সো আমরা হচ্ছে এখন যে জিনিসটা দেখব যে এই আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? একটু আগে আমি বলেছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? বেসিক কে হাই লেভেল বলা যায়, সি কেও বলা যায়, ফোরট্রান কে বলা যায়। সো এখানে ৩ টাই। আচ্ছা। অ্যালগলটা কি? অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? তো অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা কি, কি কাজে ইউজ করা হয়? আমরা এটা ওই যে যখন আমরা পড়েছিলাম, তো তখন খেয়াল করে দেখো আমাদের অ্যালগল, হ্যাঁ? এখানে অ্যালগলের ব্যাপারে লেখা আছে। অ্যালগল হচ্ছে কোথায় ইউজ করে? ইউজেস বাই সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চ পারপাস। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা ইউজ করে এবং হচ্ছে রিসার্চ এর জন্য। এই যে তাই লেখা আছে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক প্রকৌশলিক সমস্যা, হিসাব নিকাশের জন্য। তো আমাদের বেসিক্যালি হিসাব নিকাশের জন্য কিন্তু বলা হয়নি। এটা হচ্ছে মানে প্রকৌশলিক সমস্যা সমাধান, ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং এবং হচ্ছে সায়েন্টিফিক ইউজেস পারপাস। তাই কিন্তু আমি হচ্ছে এখানে পড়াই দিছি। সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চ। সায়েন্টিস্টরা আমাদের হচ্ছে সায়েন্টিস্ট ইউজ করে আর রিসার্চ পারপাস ইউজ করে। কোনটা? অ্যালগলের কথা। আচ্ছা। তারপরে আমাদের এখানে কি আছে? আমাদের হচ্ছে তমা এক্স কলেজের শিক্ষকের কাছ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু ইনফরমেশন নিল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এ কিছু জিনিস পড়ে দেখো ফাইন। এখানে কি বলল যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আ নলেজ কোনটা? কোনটা হচ্ছে বেসিক্যালি হুইচ ওয়ান ইস দ্যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? তাহলে আমাদের এই যে এখানে লেখা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনগুলি হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএইচপি, পাইথন বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি ছিল? জাভা, নট এসকিউএল, নট মেশিন ল্যাঙ্গুয়েজ, নট কম্পাইলার। কম্পাইলারটা কি? কম্পাইলার ইস এ ট্রান্সলেটর সফটওয়্যার। ট্রান্সলেটর সফটওয়্যার কয় ধরনের? ৩ ধরনের। সো আম আ এটা হচ্ছে ডাটাবেস আ প্রোগ্রাম, হ্যাঁ। ডাটাবেস প্রোগ্রাম হচ্ছে আমাদের এসকিউএল, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পড়ে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ তো আমাদের হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পড়ে। আর হাই লেভেল এর মধ্যে পড়ে হচ্ছে আমাদের জাভা। হুম? তো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর যে অ্যাডভান্টেজ, প্রোগ্রাম লিখতে সহজ, অফ কোর্স। ভুল হওয়ার সম্ভাবনা কম, এটাও ট্রু। সরাসরি কম্পিউটার যোগাযোগ করা যায় না। ডাইরেক্টলি কম্পিউটারের মধ্যে সাথে যোগাযোগ করতে পারে কে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইস মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? ৩ নাম্বার যে পয়েন্টটা এখানে বলে দেওয়া আছে, হ্যাঁ? আমাদের পরীক্ষা কোশ্চেন কিন্তু এইসব পয়েন্ট থেকে নিয়েও কিন্তু করে। যে সরাসরি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে কে? আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি না হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তখন আমরা বলব সরাসরি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের এই কোশ্চেনের ভিতর থেকে কোশ্চেন বানানো সম্ভব। এইভাবে তোমরা হচ্ছে শুধুমাত্র আইসিটি না সবকটাই পড়বা, হ্যাঁ? সবকটাই পড়বা। ওপিএস 5 কুমিল্লা বোর্ডের কোশ্চেন, হ্যাঁ? ওপিএস 5 আ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন টু মেশিন ভ্যারি করে। তবে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাট এটার জন্য আমাদের একটা ট্রান্সলেটর সফটওয়্যারের দরকার। ঠিক আছে? এটার জন্য একটা ট্রান্সলেটর সফটওয়্যার দরকার। তো যাই হোক আমাদের এখানে কি আছে? খেয়াল করে দেখো। ওপিএস 5 কোন ল্যাঙ্গুয়েজের আ কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ? ওপিএস 5 আমরা দেখি ওপিএস 5 এর মিনিংটা কি? ওপিএস 5, ওপিএস 5 ওপিএস 5 হচ্ছে Artificial Language of a Computer. OPS 5 is a rule-based production system computer language, notable as the first such language to be used in a successful expert system. R1 Expon system এগুলো হচ্ছে OPS 5 expert system shell.
হ্যাঁ, লেকচার 20 ওপিএস 5 এক্সপার্ট সিস্টেম শেল। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের ওপিএস প্রোগ্রাম সম্বন্ধে ইন ডিটেইল দেওয়া আছে। এটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওপিএস 5। এখানে হচ্ছে ওপিএস 5। ওপিএস 5 টা কি? ওপিএস 5 এর সম্বন্ধে পুরা 1 ইয়ার অ্যাগো আমাদের এখানে হচ্ছে অনেকগুলি লেকচার দেওয়া আছে। লেকচার 21 তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবা। খেয়াল করে দেখো। এটার সম্বন্ধে টোটাল লেকচার কোথায়? ওপিএস 5, ওপিএস 5। ঠিক আছে? এটা 24 লেকচার 21। তাহলে এই স্যারের ওপিএস 5 এক্সপার্ট সিস্টেম সম্বন্ধে স্যারের হচ্ছে নলেজ ট্রি এটা হচ্ছে ভিডিওটা প্লেলিস্টে থেকে ওপিএস 5 সুন্দর তো। এটা কোন নলেজ ট্রি? নাইস তো, এক্সিলেন্ট। যাই হোক, ওপিএস 5 হচ্ছে আমাদের যেটাতে ছিলাম। ওপিএস 5 হচ্ছে কোন এটা হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 5th জেনারেশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে আমাদের 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, ফোরট্রান ল্যাঙ্গুয়েজ দিয়ে কি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করা যায়? ফোরট্রান ফোরট্রান দিয়ে কি করা যায়? ফোরট্রান দিয়ে তো করা যায় মনে হয়, দেখি। ফর্মুলা ট্রান্সলেশন। ফোরট্রান হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাজ করা যায় কিনা আমাকে জিজ্ঞেস করলো। ফোরট্রান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন ইউজ বাই সায়েন্টিস্ট এন্ড রিসার্চ পারপাস, ফাইন। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, হ্যাঁ, এই যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস কাজ করে। পারপোজ ইউজ ইট। ইট ক্যান ক্যালকুলেট ফাস্টার দ্যান এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোরট্রান তে করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কোনটি এখানে কোশ্চেন হচ্ছে কোনটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, মানে 4th জেনারেশন? ইন্টেলেক্ট। কম্পিউটারে এটি কিন্তু দিনাজপুর বোর্ডে আসা একটা কোশ্চেন। কম্পিউটার সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেরকম হচ্ছে আমাদের স্ট্রাকচার এসকিউএল 4th জেনারেশন, তারপর 4GL বলা হয়। তারপর হচ্ছে ওরাকল, ইন্টেলেক্ট, নোম্যাড, এরা সবাই হচ্ছে 4GL। এটা হচ্ছে পড়ে রাখো, হ্যাঁ? আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে এমসিকিউ হইতে পারে। ঠিক আছে? এটা থেকে আমাদের হচ্ছে এমসিকিউ হইতে পারে। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে। যেরকম আমাদের ওরাকলের নাম দিয়ে দিতে পারে। বা আমাদের হচ্ছে নোম্যাড এর নাম দিয়ে দিতে পারে। বা হচ্ছে ইন্টেলেক্ট এর নাম তো দেওয়াই আছে অলরেডি, এবং এটা দিনাজপুর বোর্ডের একটা কোশ্চেন, হ্যাঁ? তাহলে আমরা এগুলি পড়ে রাখবো। এখান থেকে কোশ্চেন হইতে পারে কিন্তু। 4GL বলতে কি বুঝায়? ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অতি উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে? 4GL কে বলা হয় ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। তারপরে হচ্ছে আ আ যে ভাষায় বিশদ বর্ণনা দিতে হয় না 4GL এ, হ্যাঁ? টোটাল এক্সপ্লানেশন দিতে হয় না। সিম্পল লিখলেই হয়। যেরকম এসকিউএল টা, হ্যাঁ? আজকে যেরকম হচ্ছে আমার কাছে কয়েকজন বলল যে, "স্যার, বোর্ডে এসকিউএল নাই কিন্তু আমাকে এরপরে করাবেন।" হ্যাঁ, এসকিউএল টা আসলে কেন দরকার হবে? ফর অ্যাডমিশন পারপাস। তুমি যদি হচ্ছে আ শাহজালাল ইউনিভার্সিটির জন্য চাও বা গুচ্ছের জন্য চাও, দেন তোমার হচ্ছে এই ডাটাবেস থেকে কোশ্চেন আসবে। তো ওইটা তোমরা পরবর্তীতে দেখলেও চলবে, বা আমার ডাটাবেসের ভিডিও যখন দিয়ে দিব ওইখান থেকে দেখে নিও। যে ভাষায় হচ্ছে ডিটেইল দরকার হয় না 4GL এর জন্য। 4GL এর ফুল ফর্ম কি? 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ কে নিচের কোনটা বলা হয়? 4GL নিচের কোনটাকে বলা হয়? RAD, আ RAD, DRA, PHP। আচ্ছা, RAD এর ফুল ফর্ম হচ্ছে র‍্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ আচ্ছা, র‍্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমাদের একটু পড়ে নিও। হ্যাঁ, আমিও আজকেই জানলাম RAD এরটা আসলে পড়া হয় নাই, বা অনেক আগে পড়ছিলাম হয়তো। বাংলা ভার্সনে পড়ি নাই এর জন্য জিনিসটা আননোন মনে হইতেছে। র‍্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে RAD, এটা হচ্ছে 4GL। পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে কম্পিউটারের 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ আ কেমন ছিল? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হচ্ছে আমাদের 5GL, হ্যাঁ? 5th জেনারেশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক ভাষা। ইংরেজিতে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কোন প্রজন্ম? সেটা হচ্ছে 5GL, হ্যাঁ? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। 4 আ আ 4GL কোনটা? মানুষের ভাষার কিছু কাছাকাছি ফাইন। SQL, হ্যাঁ। ফোরট্রান কিন্তু 4GL না। ফোরট্রান তাহলে হচ্ছে কোন জেনারেশনের মধ্যে পড়ে? ফোরট্রানের তাহলে আমরা হচ্ছে ইনভেনশন ডেট দেখি। ফোরট্রান 1957, হ্যাঁ? তাহলে আমাদের জেনারেশন হচ্ছে 1949 থেকে, হ্যাঁ? এটাকে বলা হয় আ অ আম 2GL। 1949 থেকে 1959 পর্যন্ত 2nd জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল। 1960 থেকে 1969 এর মধ্যে 3GL ছিল। 1970 থেকে 79 হচ্ছে 4GL ছিল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আ কবে? এটা হচ্ছে আমাদের 2nd GL, 2GL এর মধ্যে পড়ে। ফোরট্রান টা।
তো এখানে ফোরট্রান এর কথা বলা নাই, এখানে বলা হচ্ছে 4GL কোনটা? 4GL হচ্ছে আমাদের হিউম্যান বিং বা SQL। তারপর দেখি আমরা হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন মার্ক, কোড টু প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম, কোয়েশ্চেন মার্ক, বস্তু প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে? বেসিক্যালি বস্তু প্রোগ্রাম পড়ো না। এটাকে বলা হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রাম। হ্যাঁ? এটাকে বলা হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রাম। জাস্ট আ মোমেন্ট হোল্ড। এই যে প্রোগ্রামটা, এই যে সি প্রোগ্রামিং ডেনিস রিচি যে বানিয়েছিলেন, এটাকে বলা হচ্ছে সোর্স প্রোগ্রাম এবং এটাকে যখন আমরা বিল্ড এন্ড রান করি, এই যে দেখো আমি হচ্ছে কার্সরটা নিয়ে গেলাম, তখন এখানে হচ্ছে লেখা আসে বিল্ড এন্ড রান, লেখা আসতেছে না। বিল্ড এন্ড রান করার পরে এখানে হচ্ছে প্রোগ্রামটা রান হইল। ঠিক আছে? তো এই যে আমাদের রান হইল, তো তখনই হচ্ছে এখানে অটোমেটিক্যালি কোথায়? এখানে হচ্ছে কোথায়? উম এখানে তো দেখা যাচ্ছে না। যাই হোক আমাদের হচ্ছে একটা ডট ওবিজি, হ্যাঁ? ডট ও হচ্ছে আরম্ভ হয়। কম্পাইল। আমাদের এখানে জুনায়েদ জিজ্ঞেস করলো যে স্যার এই যে কোড ব্লকস এ কি ইউজ করা হচ্ছে? কোড ব্লকস এ আমরা কম্পাইলার সিস্টেম ইউজ করতেছি। হ্যাঁ? ইন্টারপ্রেটার না। ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কড। তো আমাদের এখানে হচ্ছে খেয়াল করে দেখো, আ যখন আমরা এখানে বিল্ড অ্যান্ড রান তখন সে হচ্ছে একটা ফাইলকে তৈরি করে। তো ওইটাকে বলা হচ্ছে অবজেক্ট ফাইল। তাহলে আমাদের সোর্স ফাইল, অবজেক্ট ফাইল মাঝখানে কি ইউজ করা হইতেছে? মাঝখানে আমরা ইউজ করতেছি হচ্ছে আ মাঝখানে আমরা হচ্ছে ইউজ করতেছি হচ্ছে কি? আ কি নাম এটা? আচ্ছা। তো আমাদের হচ্ছে এখানে হইলো কি হবে? আমাদের এখানে হইলো কম্পাইলার। তো আমাদের এই সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রামের জন্য মাঝখানে কে থাকবে? কম্পাইলার থাকবে। নট ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার বা লিঙ্কার। এখানে হচ্ছে কম্পাইলার নাম ইউজ করা হয়। কোন উচ্চ প্রোগ্রাম মানে হচ্ছে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করার জন্য কি লাগবে? কম্পাইলার লাগবে, ফাইন। এখানে একটা পয়েন্ট লিখছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে, হ্যাঁ, সোর্স প্রোগ্রামে আ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করার জন্য কম্পাইলার বলা হয়। আ ওকে, ওকে, নাথিং এলস। ওকে। বেসিক্যালি ওরা বলতেছে যে ওই সোর্স প্রোগ্রামকে যে অবজেক্ট প্রোগ্রাম বানায়, তো সেটার জন্য যেই হচ্ছে আমাদের সফটওয়্যারটাকে ইউজ করি, এই যে সফটওয়্যারটা এটার নাম হচ্ছে আমাদের একটা কম্পাইলার। আর কিছু না, এটাই বলতে। সি প্রোগ্রামিং কে ভাষা অনুবাদক প্রোগ্রাম হিসাবে আ মানে আ মানে ইন্টারপ্রেটার হিসাবে ইউজ করা হয়। কে ইউজ করে? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তো আমাদের বেসিক্যালি সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ইউজ করা হয়? Which translator software? Compiler. We use it basically compiler. সি ল্যাঙ্গুয়েজ জন্য টার্বো সি, সি প্লাস প্লাস, কোড ব্লকস, ডেভ সি, বোরল্যান্ড সি প্লাস প্লাস ইত্যাদি কম্পাইলার আছে। হ্যাঁ? মানে সি ল্যাঙ্গুয়েজ জন্য টার্বো সি অথবা টার্বো সি প্লাস প্লাস একটা একটা কম্পাইলারের নাম। কোড ব্লকস একটা কম্পাইলার। ডেভেলপমেন্ট সি, ডেভ সি, বোরল্যান্ড সি প্লাস প্লাস এই সবকটার নামই হচ্ছে কম্পাইলার। স্যার এটাতে কি হবে? এটাতে হচ্ছে আমাদের পরীক্ষায় আমাদের যেকোনো একটা কম্পাইলারের নাম আসতে পারে। এর জন্য আমাদের এগুলি হচ্ছে একটু মুখস্থ করে রাখা দরকার। ঠিক আছে? আমি তো অলরেডি ড্রাইভে লিংক দিয়ে দিছি। ওটা থেকে দেখে নিবেন। তারপর হচ্ছে এটা কত ছিল? পেজ নাম্বার 92, পেজ নাম্বার 93। আচ্ছা, কম্পাইলার ইন্টারপ্রেটার এর মধ্যে ডিফারেন্স কি? প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে নোপ, সেম থিং। মানে এটার ডিফারেন্স রয়েছে। মানে অনুবাদের ক্ষেত্রে ডিফারেন্স সেম থিং কি? কম্পাইলার হলো পুরা প্রোগ্রামটাকে রিড করে হচ্ছে ট্রান্সলেট করে। আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন। কাজের গতির ক্ষেত্রে রাইট। কম্পাইলার হচ্ছে ফার্স্ট কাজ করতেছে, ইন্টারপ্রেটার স্লো। কারণ প্রত্যেকটা লাইন বাই লাইন করতেছে। আবার প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রান্সলেট এর ক্ষেত্রে ইন্টারপ্রেটার আবার ফাস্ট। যে জায়গায় কম্পাইলার হলো স্লো। আচ্ছা। আ এরর ডিটেকশন এর ক্ষেত্রে, ভুল প্রদর্শনের ক্ষেত্রেও ২ টার মধ্যে ডিফারেন্স আছে। কম্পাইলার হচ্ছে যেভাবে করে, ইন্টারপ্রেটার সেম ভাবে করে না। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়ে, ভুল বের করে দেখায়। কম্পাইলার পুরাটা পইড়া তারপরে ভুল দেখায়। আর হচ্ছে আচ্ছা, যেটা বললাম আমি এতক্ষণ সেটাই বলতে হবে। আ কোন অনুবাদক দ্রুত ডিবাগ মানে হচ্ছে which translator software debug fast? হ্যাঁ, কোন মানে ট্রান্সলেটর ডিবাগ ফাস্ট, ডিবাগ কোন অনুবাদক প্রোগ্রাম
দ্রুত মানে ফার্স্ট হচ্ছে ডিবাগ করতে পারে। ডিবাগ মানে বাগ মানে কি? বাগ মানে হচ্ছে এরর। ডিবাগ মানে ভুলটাকে ডিটেকশন করে হচ্ছে দেখাইতে পারে। সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। হ্যাঁ? তো তারপরে কি আছে আমাদের প্রোগ্রাম লেখার জন্য আ যেই সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউস করা হয়। For writing a program, which symbolic language do you use? আ সাংকেতিক ভাষা আচ্ছা, লাইক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে 0 আর 1। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ তো ডাইরেক্ট হচ্ছে আমরা ইংলিশে লিখি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইংলিশে লিখি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যেটা কিনা হচ্ছে আমরা নেমোনিক কোড বলা হয়। এটার নাম হচ্ছে আমাদের নেমোনিক কোড। ঠিক আছে? PNEMO নেমো NIC নেমোনিক কোড বলা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে। ঠিক আছে? নেমোনিক কোড। দেখি আমরা একটু সার্চ দিয়ে। এই যে MNE, হ্যাঁ? A code that can be remembered comparatively easily এটাকে বলা হচ্ছে নেমোনিক কোড। হ্যাঁ? নেমোনিক কোড এটা হচ্ছে এই যে used by an assembler, হ্যাঁ? Mnemonic code. What is mnemonic code? A related biological memories, a mnemonic code is the encoding of a memory that is based on the characteristic experience. এই যে এখানে বলাই আছে used by an assembler. জাস্ট এখানে হচ্ছে নিতে তারা কি বুঝায়? লোড বুঝায়। কোথায়? accumulator কোন জায়গায়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। একটি প্রোগ্রাম সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কোনটা? কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এট এ টাইম ইট উইল জাস্ট পুরা প্রোগ্রামটাকে রান করবে, রান-টান করে তারপর ডিবাগ করে তারপর দেখো উচ্চ স্তরের ভাষাকে আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমরা চলে যাব অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে কনভার্সন এর জন্য কোন? অ্যাসেম্বলি ভাষাটাকে কম্পাইল মেশিন কোডের জন্য অ্যাসেম্বলার ইউস করা। নট কম্পাইলার। কম্পাইলার হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং এর জন্য। ঠিক আছে? আচ্ছা কম্পাইলার কোন মেমোরিতে থাকে? কম্পাইলার হচ্ছে আ I don't know what is meant by সহায়ক। গৌণ মেমোরি। What is this? What is সহায়ক? আ সহায়ক মেমোরি কি জিনিস ভাই? গৌণ মেমোরি কি জিনিস? এই বাংলা কে ভালো পারো? হ্যাঁ? ভাই আচ্ছা ঠিক আছে লিভ ইট। সহায়ক মেমোরি I don't know what is সহায়ক মেমোরি? বলা যায় না। ঠিক আছে? তো আমাদের হচ্ছে কম্পাইলার কোন মেমোরি থাকে? সিম্পলিফাই হচ্ছে নন ভোলাটাইল মেমোরিতে থাকে। ইট স্টোরস ইন দা হার্ড ডিস্ক। I don't know এটা তো হার্ড ডিস্কে থাকে ভাই। ঠিক আছে? সো এটা ওয়াই সহায়ক মেমোরি I don't know। মানে ওই সহায়ক মেমোরি মনে হয় হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে? মেইন মেমোরি হচ্ছে আমাদের গৌণ মানে হচ্ছে I think মেইন মেমোরি। মেইন মেমোরি is known as like RAM and this is volatile memory and non-memory is non-volatile হচ্ছে আমাদের সহায়ক I think। সো আমাদের ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে is a software which can translate or wait. Interpreter is a software of course, but it translates software. অনুবাদক translator. Software of course this is the software. This is not a hardware. This is not a assembler. But এটা তো A নাম্বার হইতে পারে, B নাম্বার হইতে পারে। I don't know. Interpreter is a software of course. আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে প্রোগ্রামিং সিনট্যাক্স হচ্ছে কি? বাই দ্য ওয়ে স্যার আমরা কোনটা আনসার দিব? ইন্টারপ্রেটার হচ্ছে একটা ট্রান্সলেটর সফটওয়্যার। প্রোগ্রামিং সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে আমাদের রুলস রেগুলেশন আর সিম্বল গুলি 0 আর 1 না। হ্যাঁ? রুলস রেগুলেশন আর হচ্ছে আ যেই সিম্বল গুলি দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং সিনট্যাক্স। আমাদের এখানে কি বলছে 1007 1008 এটা হচ্ছে কি আদ্রিতার এখানে কি বলছে আদ্রিতার কম্পিটিটিভ ভাষা প্রোগ্রাম অনুবাদ করতে অনেক সময় প্রয়োজন হয়। ফাইন। নতুন অনুবাদ প্রোগ্রাম ব্যবহার। ফার্স্ট এ সে ইন্টারপ্রেটার ইউজ করতো এখন কম্পাইলার ইউজ করে। আচ্ছা কি বলছে? কার্যত ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামের নাম কি? ফার্স্ট এ সে ইন্টারপ্রেটার ইউজ করত। তার নতুন অনুবাদক প্রোগ্রামের সুবিধা কি? পুরা প্রোগ্রামটি একসাথে পরীক্ষা করে। রাইট ট্রু। সবগুলো ভুল একসাথে করে। রাইট ট্রু। অনুবাদ করতে সময় কম লাগে। ট্রান্সলেট করতে সময় কম লাগে। বুঝছো এখানে ২ টা ব্যাপার-স্যাপার আছে। ডিবাগ করতে সময় কম লাগে, ট্রান্সলেট করতে সময় কম লাগে। ডিবাগ করতে টাইম কম লাগে হচ্ছে ইন্টারপ্রেটার। ডিবাগ কেন? ডিবাগ হলো লাইন বাই লাইন করে। মানে কি ব্যাপারটা হচ্ছে আমি বুঝাই যে এখানে দেখো আমাদের একটা এটা যদি আমরা ইন্টারপ্রেটার দিয়ে করতাম, এক লাইন ডিবাগ করত, আরেক লাইন ডিবাগ করত, আরেক লাইন ডিবাগ করত, সময় কম লাগতেছে। আর কি কম্পাইলার কি করে? পুরোটারে পইড়া তারপর ডিবাগ করতেছে। তার মানে সে কিন্তু অলরেডি ১ টা ২ টা ৩ টা লাইন কিন্তু করে ফেলছে। আর কম্পাইলার কিন্তু পুরোটারে পড়তেছে ইন দিস স্টিল নাও। সো এটাতে কিন্তু আমার সময় কম লাগতেছে ডিবাগের ক্ষেত্রে। আর ট্রান্সলেট এর ক্ষেত্রে সে কিন্তু ৩ টারে কিন্তু পইড়া তারপর ট্রান্সলেট করতেছে। এখনো সময় বাকি আছে তার। আর পুরা কম্পাইল গিয়ে পুরোটা পুরা অলরেডি ট্রান্সলেট করে ফেলেছে মেশিনে।
তাহলে মানে ট্রান্সলেট করতে সময় কম লাগতেছে কার? সেটা হচ্ছে আমাদের কম্পাইলার এই জিনিসটা। ঠিক আছে? এটাই হলো আমাদের ৩ টা পার্ট 1, 2, 3 তারপরে হচ্ছে আমরা চলে যাব আ এখানে কি আছে? যে হচ্ছে নিচের কোনটি নাই তোমাদের? নাই তোমাদের? ভালো সংগঠনের প্রোগ্রাম। What is meant by স্ট্রাকচার? কিছু রুলস রেগুলেশন আচ্ছা বলছে which one is the good structured program? এটা হচ্ছে ফলস সাম রুলস রেগুলেশন ডিফারেন্ট টাইপস অফ মানে পার্ট থাকে আর হচ্ছে ফ্লো হচ্ছে সিমিলার থাকে। এটা হচ্ছে আমাদের ডাটা প্রোগ্রাম ডিজাইন মডেলের থেকে এই কোশ্চেনটা করা হচ্ছে। তো এই 1 2 3 হবে। দুর্বল সংগঠনের প্রোগ্রাম মানে হচ্ছে আ the structure is not good of a program. ডেটা স্ট্রাকচারকে গুরুত্ব দেওয়া হয়। এটা হচ্ছে আ গতি হয় এলোমেলো। প্রচলিত নিয়মকে উপেক্ষা বা গতি মানে কি ফ্লো চার্ট নট মানে অ্যারেঞ্জড আর হচ্ছে প্রচলিত নিয়মকে উপেক্ষা করে ফাইন। সো এটাকে বলা হচ্ছে দুর্বল লো মানে স্ট্রাকচার ইজ নট গুড বেসিক্যালি দুর্বল সংগঠন শর্ট স্ট্রাকচার থাকলে ডেটা স্ট্রাকচার যদি ঠিক মতো দেওয়া থাকে তাহলে কিন্তু আমার হচ্ছে ফ্লো কিন্তু সুন্দর হবে। ঠিক আছে? এই হলো কথা। যাই হোক তারপরে জাস্ট এ মোমেন্ট একটু হোল্ড কি বললাম? এবার চলে যাই ফ্লো চার্টের যেই কোশ্চেন। আমাদের এখানে কি বলল যে এই সিম্বলটাতে কি বোঝানো হয়? সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন। ইংলিশে বললে ডিসিশন পারপাস উইল হ্যাভ টু ইউজ দিস থিং। এখানে হচ্ছে ডিসিশন পারপাস, প্যারালেলোগ্রাম বা আমাদের হচ্ছে ইনপুট আউটপুট আর হচ্ছে প্রসেসিং। প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য কোনটা? এটা হচ্ছে ২ বার বোর্ডে আসছে। 2016 এ 2019 এ। এটা হচ্ছে প্রসেসিং পারপাস। আচ্ছা। তারপরে হচ্ছে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তীতা প্রিভিয়াস আ থিংস অফ দ্যা কোডিং এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এটা হচ্ছে আমাদের কিভাবে এই যে আমরা জানি আ স্যার আমাদের কি 40 টা এমসিকিউ থাকবে মানে 30 মিনিটস অ্যান্সার করতে হবে? জি। আচ্ছা। এখানে দেখো এখানে আমাদের কি ডি স্যাড হচ্ছে স্পেসিফিকেশন এতে অ্যানালাইসিস জিতে ডিজাইন। আর ডি তে হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে ডিজাইনের পরে হচ্ছে ডেভেলপমেন্ট। ডিজাইনের পরে হচ্ছে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম। এই ৭ টা স্টেপস, হ্যাঁ? তো আমি অলরেডি তোমাদেরকে ড্রাইভে দিয়ে দিয়েছি। তো এখানে এই ডি তে হচ্ছে ডিজাইন। আমাদের পরীক্ষার কোশ্চেন কি ছিল? পরীক্ষার কোশ্চেন ছিল এখানে যে হচ্ছে প্রোগ্রাম তৈরিতে ডিজাইনের নেক্সট ফেজ কোনটা? প্রোগ্রাম কোডিং। এই যে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের কোডিং আছে। আর ডি তে হচ্ছে ডিজাইন। তার মানে ডিজাইনের পরে কি আছে? ডেভেলপমেন্ট। এটাই আমাদের কোশ্চেন। এই হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 2018 এ বোর্ডের কোশ্চেন। অ্যালগরিদম ফ্লোচার্ট ও সুডো কোড থেকে সুবিধামতো প্রোগ্রাম লিখতে হয় একে বলে প্রোগ্রাম কোডিং বলা হয়। তার মানে প্রোগ্রাম কোডিং সেকশনের আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডো কোড। এই ৩ পার্ট কোথায় থাকে? প্রোগ্রাম ডিজাইনে। ঠিক আছে? আমাদের এই হলো আজকের মতো ক্লাস। আমি আর হচ্ছে এখন বাড়াচ্ছি না। আমরা নেক্সট ক্লাস